ঠিক এই সাইডটাতে একটা লাইব্রেরি ছিল এবং এছাড়াও এখানে একটা মন্দির ছিল যেটির এইখানে মুসলমানদের জন্য ব্যবস্থা ছিল এবং তার পাশেই হিন্দুদের ব্যবস্থা ছিল। এটাতে দূর দূরান্ত থেকে আসতো তাদের রান্না করার জন্য, ওইখানে রুম ছিল, রান্নাঘর ছিল বড়। ঠিক এই জায়গাটিতে, হ্যাঁ ওই যে আমের গাছটা। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পুরানো কথার ভুবনে আপনাদের স্বাগতম। আজ আমাদের গন্তব্য যশোর জেলার অভয়নগরের সিদ্দিপাশা গ্রামের সিদ্দিপাশা জমিদার বাড়িতে। আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি সিদ্দিপাশা জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্যের গল্প নিয়ে। আপনি যদি ইতিহাসপ্রেমী হন, আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যশোর থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সবুজে ঘেরা স্নিগ্ধ অভয়নগর যেন এক ইতিহাসে ভরা প্রাচীন নগরী। সবুজ প্রকৃতির বুক চিরে ছুটে চলেছি সিদ্দিপাশার পথে। অভয়নগরের এই সিদ্দিপাশা জমিদার বাড়িতে কিভাবে যাবেন, ভিডিওর শেষে আমরা তা জানিয়ে দিব। জমিদার বাড়ির চারপাশ ঘন সবুজে আবৃত, মনে হবে আমাজন জঙ্গলের ভেতরে ঐতিহাসিক কোনো স্থাপনা। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর জেলার অভয়নগরের সিদ্দিপাশা গ্রামে। তো আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি নড়াইলের জমিদার থেকে ক্রয়কৃত জমিদারি, যেটি ক্রয় করেছিলেন যোগেন্দ্রনাথ ভদ্র নামে একজন ভদ্রলোক। তো তারই পিতৃভিটায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে অনেক ধ্বংসাবশেষ রয়েছে, তো আমরা আসলে চেষ্টা করব ভিডিওতে এই প্রাচীন স্থাপনাগুলোর ইতিহাস সম্পর্কে জানতে এবং আপনাদেরকে জানাতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নবাব সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খানের আমলে 1750 খ্রিস্টাব্দে নড়াইলের কচুবাড়ি হতে সুবলভদ্র সিদ্দিপাশা গ্রামের সোনাতলা এলাকায় ভৈরব নদীর পাশে একটি চমৎকার স্থানে এসে বসবাস শুরু করেন। তিনি ছিলেন নড়াইল জমিদারের গাতিদার। সুবলভদ্রের ছেলে ছিলেন কাশীনাথ ভদ্র। কাশীনাথ ভদ্র ইংরেজ সরকার হতে নিলামে কিছু জমিদারি ক্রয় করেন। 1910 খ্রিস্টাব্দে 7 বিঘা জমির ওপর এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। একসময় এই বাড়িতে ছিল একটি কাছারি বাড়ি, একটি পাটকক্ষ, 2টি পূজা মণ্ডপ এবং 2টি এল টাইপের অন্দরমহল, এছাড়াও 2টি রান্নাঘর ও একটি বাজাদার ঘর নিয়ে বিশাল এলাকার উপর নির্মিত অনিন্দ সুন্দর জমিদার বাড়ি দেখলে এখনও বিস্ময়ে অভিভূত হয়ে যেতে হয়। তো যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যোগেন্দ্রনাথ ভদ্রের কাচারি ঘর ছিল, যেখানে খাজনা আদায় করা হতো। ঠিক এই সাইডটাতে একটা লাইব্রেরি ছিল এবং এছাড়াও এখানে একটা মন্দির ছিল, যেটির এখন আসলেই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাকি আছে আরও একটা ভবন। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এই জমিদার বাড়িটি শুধু একটি প্রাসাদ নয়, এটি একটি শিল্পের নিদর্শন। এর প্রতিটি খাজে, প্রতিটি কার্নিশে লুকিয়ে আছে এক রাজকীয় অতীতের গল্প। এই বাড়িটির নির্মাণশৈলী মূলত উপনিবেশিক ব্রিটিশ ও বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের মিশ্রণে গঠিত। উঁচু ভিত্তির উপর নির্মিত এই প্রাসাদে রয়েছে বিস্তৃত বারান্দা, মেহগনি কাঠের কারুকাজ করা দরজা এবং মোটা ইটের তৈরি দেয়াল। বাড়িটির জানালাগুলোতে ব্যবহৃত হয়েছে রঙিন কাচ, যা সূর্যের আলোয় এক অপূর্ব আভা তৈরি করে। দালানের ভেতরের ঘরগুলো প্রশস্ত এবং প্রতিটি ঘরের ছাদে রয়েছে সুদৃশ্য কারুকাজ। জমিদার বাড়ির পেছনে রয়েছে একটি প্রাচীন পুকুর, যেটি একসময় ব্যবহার করা হতো গোসল ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদির জন্য।
আজ এই প্রাসাদ হয়তো নিঃশব্দ, তবে এর দেয়ালগুলো আজও যেন বলে যায় একসময় এখানে ছিল রাজকীয় জীবনযাপন, ছিল সংস্কৃতির দীপ্ত ছাপ। 1947 সালের দেশভাগ ও 1950 দশকের পূর্ব বাংলার জমিদারি প্রথা বাতিল হওয়ার পর জমিদার পরিবারটি এই স্থান ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকেই শুরু হয় অবহেলার পালা। স্থাপত্যগুলো আজও ভেঙে পড়েছে, ইতিহাস হারিয়ে যাচ্ছে স্মৃতির পাতায়। আসুন তাহলে জেনে নেওয়া যাক এখানে কিভাবে যাবেন। খুলনার গিলাতলা খেয়াঘাট থেকে খেয়া পার হয়ে সোজা চলে যেতে হবে সিদ্দিপাশা গ্রামে। সেখান থেকে অটো অথবা ইজিবাইকে করে যেতে হবে সোনাতলা পুলিশ ক্যাম্প। পুলিশ ক্যাম্পের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভবনটি।